8 এর খ নং, এই খ নং প্রশ্নটা এখান থেকে আমরা কি বের করব, নির্ণয় করবোটা কি? আমরা এখান থেকে নির্ণয় করব যে কিসের মান বলেন তো? এক্স এর মান। a প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি বাই এক্স। দেখেন এই রাশিগুলোতে দেখেন তো পদগুলো সেম না, হর এবং লবের জায়গায় এখানে সেম নেই, শুধু এখানে মাইনাস আছে এখানে প্লাস, ঠিক না? এই ধরনের রাশি দেখলেই যদি সেম পদ থাকে, এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস থাকে, তখন আমরা কি করব? যোজন বিয়োজন করব উভয় পাশে। এক পাশে করা যায় না কিন্তু যোজন বিয়োজন, মনে রাখবেন। সেটার জন্য কয়টা পক্ষ লাগে? দুইটা পক্ষ লাগবে, দুইটা পক্ষে করতে হবে। তো আমরা কি করলাম? যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন নিয়মটা কি? লব আছে না, লবটা আগে আমরা লিখবো উভয় পাশে, হর এবং লবের জায়গায় লেখার পরে হরটাকে উপরে যোগ করবে, নিচে বিয়োগ করবো। তো বিয়োগ করলে চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। কেন? কারণ এই যে মাইনাস চিহ্ন দ্বারা এগুলোকে আমরা গুণ করবো। প্লাস মাইনাসে কি মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসের লাগে আবার ওই মাইনাসটা গুণ দিলে, যেহেতু বিয়োগ করবো মাইনাসটা গুণ দিলে গিয়ে মাইনাস হয়ে যাবে। এখন প্রশ্ন দেখতে পারে স্যার এই মাইনাসটা কি প্লাস হবে? না, এটা হবে না। কেন হবে না? এখানে এই যে আমরা ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের ভিতরে পরিবর্তন করিনি কি? কই না, এই রুটটা এই ব্র্যাকেটের মধ্যে কাজ করছে, এটার ভিতরে কোনো পরিবর্তন হবে না, এর বাইরেটা হবে। ঠিক আছে? আবার এই পাশে সেম, বিটা উভয় পাশে লিখি এক্স উপরে যোগ নিচে বিয়োগ, মনে থাকবে? আচ্ছা, এবার দেখেন আমরা কি করলাম এখানে, এই যে এই রাশিটাকে কি আছে এখানে মাইনাস, এটারে কি আছে প্লাস, দুটোই সেম রাশি না? তাহলে আমরা বিয়োগ করবো, একটা থেকে একটা বিয়োগ করলে থাকিনি না, তাহলে আমরা কি বলি? আমরা বলি যে এটাকে কি করি, কাটাকাটি করি। কেমন? কেটে দিলাম। আবার এখানে প্লাস এম, এই যে এই প্লাসে মাইনাসে এর সাথে কি দিলাম, কাটাকাটি করলাম, এক্স এর সাথে এক্স কাটাকাটি করলাম। তাহলে উপরে থাকে কি 2a আর 2x, আর নিচে থাকে এই যে মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার আর মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে কয়টা এখানে? দুইটা। তাহলে আমরা কি লিখতে পারি? -2 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। বুঝছেন নি? এই লাইনটা বুঝছেন নি? এখন দেখেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উপরে 2 কমন নিতে পারি। আবার এখানে মাইনাস কমন নিলে কি হবে? x টা আগে চলে আসবে, b টা পরে যাবে। কারণ আমরা যদি মাইনাস কমন নিই, এই মাইনাস দ্বারা x এর আগে যে মাইনাস আছে, এই মাইনাস যদি ভাগ দিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, লিখলাম প্লাস x। আবার এখানে প্লাস আছে, এই মাইনাস দ্বারা যদি ভাগ দিই, প্লাসে মাইনাসে মাইনাস b লিখলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই 2 এর সাথে 2 কি দিলাম, ভাগ দিলাম আর কি, কাটাকাটি করলাম। আর -1 দ্বারা উভয় পাশে গুণ দিলে মাইনাস গুণ চলে যায়। তাহলে কি থাকে এখানে a প্লাস x, এখানে আসছে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানে x প্লাস b, মাইনাস চলে গেলে x মাইনাস b, উভয় পাশে -1 দ্বারা গুণ দিলে মাইনাস এটাও যায় এটাও যায়। এখন দেখেন a প্লাস এই হোল স্কয়ার, এটা লবের সাথেও আছে হরের সাথেও আছে, ঠিক না? তবে আলাদা করে ফেলবো, a প্লাস x হোল স্কয়ার আর রুট স্কয়ারে কাটা গেলে a স্কয়ার মাইনাস x স্কয়ার, আবার x প্লাস b হোল স্কয়ার x মাইনাস b হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b মানে x, কাটাকাটি করলাম, তাহলে এখানে থাকে a প্লাস x, এখানে থাকে a মাইনাস x, আর এখানে x প্লাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী লিখছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম x স্কয়ার প্লাস 2xb প্লাস b স্কয়ার। আবার নিশ্চয় x মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা লিখলাম, ঠিক আছে? সরি। আচ্ছা দেখো, লেখার পরে আমার এখানে থাকে a প্লাস x আর এখানে থাকে a মাইনাস x, এই রাশিটা এখানে লিখলাম, ডান পাশে যেভাবে সেভাবে লিখছি। এখন আমরা কি করব? আমরা আবার যোজন বিয়োজন করব, একই পদ্ধতিতে আবার এখানে কি করলাম, যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজনের নিয়ম এখানে বুঝছেন না? তাহলে এখানে সেম নিয়ম, লবটা আগে লিখবো, লিখি হর উপরে যোগ নিচে বিয়োগ, এখানে একই অবস্থা। তাহলে এখানে x এ প্লাস x মাইনাস x কাটাকাটি যায়, প্লাস এ মাইনাস এ কাটাকাটি যায়, এখানে 2x b আর মাইনাস 2xb কাটাকাটি করলাম, এখানে প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটাকাটি করলাম। তাহলে এখানে কি থাকে? 2x স্কয়ার, x স্কয়ার কয়টা? দুইটা, দুইটা ধনাত্মক, তাহলে আমরা কি করে ফেলবো? যোগ করে ফেলবো, যোগ করলে 2x স্কয়ার, আবার এখানে 2b স্কয়ার, এখানে এখানে হচ্ছে 2a আর 2x, 2 2 কি দিলাম, কাটাকাটি করলাম, তাহলে কি থাকে a বাই x, এখানে 2 কমন নাও, এই 2 দ্বারা 4 ভাগ দিলে 2, তাহলে নিচে হচ্ছে 2xb, উপরে হচ্ছে x স্কয়ার প্লাস b স্কয়ার, x এখানে কি আছে ভাগ, ওই পাশে গেলে কি হইব গুণ, তাহলে x গেল কি কাটাকাটি যায়, তাহলে এখানে উপরে থাকে x স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে থাকে 2b। এখন এই যে আর আর গুণ করলাম, এর নিচে মনে মনে 1 আছে না, আসেনি? 1 এর সাথে x স্কয়ার প্লাস b স্কয়ার গুণ দিলে কি হবে, x স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই কোণা যদি গুণ দিয়ে এর সাথে 2b গুণ দিলে হবে 2b। এখন গুণ দেওয়ার পরে দেখেন
এক্স এর সাথে স্কোয়ার আছে, আমরা কি এক্স স্কোয়ার মান বের করবো না এক্স এর মান বের করবো? তাহলে আমরা এপাশে বর্গমূল করবো, বর্গমূল করলে কি হবে, এই যে 2ab মাইনাস বি স্কোয়ার উপর আমরা রুট ব্যবহার করবো, আর এটার আগে দিয়ে প্লাস মাইনাস থাকবে। প্লাস মাইনাস কেন লিখি সেটা কি জানে? ধরেন একটা সংখ্যা হচ্ছে 16, তার বর্গমূল কত? আপনি বলছেন প্লাস, আপনি বলছেন 4, আমি যদি বলি যে -4 তাহলে কি ভুল হবে? -4 কে বর্গ করলে 16 হবে, +4 কে বর্গ করলে 16 হবে। কিন্তু -4 কে যদি বলি যে -4 এর বর্গ কত, আপনি বলতে পারবেন অ্যাকুরেট 16, +4 এর বর্গ 16। কিন্তু আমি যদি বলি যে 16 এর বর্গমূল কত, রুট মানে তো বর্গমূল, তাহলে বর্গমূল কত, +4 না -4 সেটা কি বোঝা যায় না? এই জন্যই প্লাস মাইনাস দিছি আমরা, প্লাসও হইতে পারে রাশিটা, মাইনাসও হইতে পারে, মানে ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে। কথা বুঝছেন? আমার মনে রাখবেন এই প্লাস মাইনাস কিন্তু রুটের ভিতরে ব্যবহার করা যাবে না। রুটের ভিতরে কি থাকে, বর্গ সংখ্যা থাকে। আপনি দেখবেন যে -16 দিয়ে রুট দিলে কখনো কিছু আসবে না ক্যালকুলেটরে। কেন আসে না জানেন? এটা কি বর্গ সংখ্যা? কখনোই না, ঋণাত্মক সংখ্যা হবে না। কেন হবে না? কারণ আমি মাইনাস এর সংখ্যা যখন গুণ করি তখন সেটা প্লাস হয়ে যায়, মানে বর্গ করলে। তার মানে ঋণাত্মক সংখ্যা কখনোই হওয়া সম্ভব নয়। তার মানে আমি রুটের নিচে যে সংখ্যাটা লিখি ওই সংখ্যাটা হচ্ছে বর্গ সংখ্যা। তার মানে বর্গ সংখ্যা কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। কথা কি বুঝছেন? মনে থাকবে? কার কোনো প্রশ্ন আছে এখানে?